এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল 28শে ফেব্রুয়ারি কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো ফাইনাল লিস্টে একটি কথা আছে, দেখবেন আন্ডার অ্যাডজুডিকেশন। তো আন্ডার অ্যাডজুডিকেশন যাদের দেখাচ্ছে তারা অহতিক কিন্তু আতঙ্কিত হবেন না। আসল সত্যটা হচ্ছে যারা ফাইনাল ভোটার লিস্ট চেক করতে গিয়ে নামের পাশে দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন লেখা, দেখে অনেকে কিন্তু চিন্তা পড়ে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু ভয় পাওয়ার বা চিন্তার কোনো কিছুই নেই। এর সহজ সরল অর্থ হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটার সহজ সরল অর্থ হচ্ছে যে আপনার কাগজপত্র এখনও কিন্তু চূড়ান্তভাবে দেখা হয়নি, অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো কিন্তু এখনও ঠিকঠাকভাবে কিন্তু যাচাই করা হয়নি ইলেকশন কমিশনের পক্ষ থেকে। আগামী 2 সপ্তাহের পর যখন একটা নতুন লিস্ট বের হবে, অর্থাৎ আগামী 14 থেকে 15 দিনের পর যখন একটা নতুন লিস্ট বের হবে, সেইখানে কিন্তু আপনার নাম থাকার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু আপনার নাম থাকবে। কিন্তু কেন এত মানুষের স্ট্যাটাসে আন্ডার এডুকেশন এসছে, সেটাই হচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং যাদের নামের পাশে আছে ডিলিটেড আছে, তাদের কি করণীয় আছে, এটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করতে থাকবো। তো দেখুন, ড্রাফট লিস্ট প্রকাশের ড্রাফট লিস্ট প্রকাশ যেদিন হয়েছিল তারপর প্রায় 1,40,00,000 মানুষকে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপ ক্যাটাগরিতে পড়েছিল। এদের মধ্যে 60 লক্ষ মানুষের নথিপত্র চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিন্তু হয়নি। অর্থাৎ এমনও কিছু মানুষ আছে 1,40,00,000 মানুষের মধ্যে 60 লক্ষ মানুষের কিন্তু এখনও পর্যন্ত কোনো ডকুমেন্টসগুলো যাচাই করা হয়নি, তাই আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি কিন্তু এসেছে। এমন নয় যে আপনার কাগজ একেবারেই দেখা হয়নি। ইআরও এবং এআরওরা কাগজ দেখার কাজ আগেই শেষ করেছিলেন গত 15 থেকে 21শে ফেব্রুয়ারির মধ্যে। এবার বড় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এই ফেব্রুয়ারির মধ্যে যখন তৈরি হচ্ছে, এটা একটা বড় প্রশাসনিক তৈরি হয়, কারণ এত কম সময়ের মধ্যে এত কাগজ দেখাটা কিন্তু সম্ভব নয়। তাই মাইক্রো অবজারভাররা বা রোল অবজারভাররা কোনো নির্দিষ্ট কারণ না লিখে 60 লক্ষ খামের এমনও আছে 60 লক্ষরও বেশি ভোটারের ক্ষেত্রে কিন্তু যান্ত্রিক অর্থাৎ এআইয়ের মাধ্যমে কিন্তু ডকুমেন্টগুলো রিভিউ করা হয়েছে। বাটনে ক্লিক করে ফাইলগুলোকে ফেরত পাঠিয়ে দেয়, এবং যার ফলে ইআরও এবং এআরওরা ওগুলোকে পুনরায় রিভিউ করে। আমি আমাদের একদিন একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে কিছু ডকুমেন্টস এমন আছে যেগুলোকে আবার পুনরায় রিভিউয়ের জন্য পাঠিয়েছে ইআরওদের কাছে। সেই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন। কিন্তু নির্বাচন কমিশন সেগুলো আবার রিভিউ করার জন্য জয়েন্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়, জেএমের কাছে পাঠায়। এই বাড়তি ভেরিফিকেশনের কারণেই কিন্তু ওই 60 লক্ষ মানুষের নামের পাশে অ্যাডজুডিকেশন কথাটা কিন্তু এসে গেছে। এবার অ্যাডজুডিকেশন কথাটার কারণে কিন্তু অনেকেই কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন, ঠিক আছে। এবার বলি, সোজা কথা বলি যে আপনি যখন অ্যাডজুডিকেশনের আরেকবার বলে দিচ্ছি, আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো এখনও কিন্তু যাচাই কমপ্লিট হয়নি, সেগুলো নিয়ে কিন্তু কাজ চলছে। তাই কেউ কোনো প্রকার কিন্তু চিন্তিত হবে না, কোনো প্রকার কোনো গুজবে কিন্তু কেউ কান দেবেন না। বোঝাতে পারলাম আপনাদেরকে এতদূর? এই কারণে যে আপনাদের এই যে 50 থেকে 60 লক্ষর মতন মানুষ এমন আছে, ভোটার আছে, যে যাদের ভোটারের যে নথিগুলো জমা দিয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হোক বা আনম্যাপেতেই হোক, যারা যে নথিগুলো জমা দিয়েছেন সেই নথিগুলো কিন্তু এখনও কিন্তু তাদের যাচাইকরণ করে উদ্ধার করা হয়নি, এখনও কিন্তু যাচাইকরণ শেষ হয়নি। তো যাচাইকরণ শেষ না হওয়ার কারণে কিন্তু আপনাদের নামের উপরে যে স্ট্যাম্পটা পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে হচ্ছে আপনাদের নথিগুলো এখনও কিন্তু বিচারাধীন অবস্থায় আছে। এই নিয়ে আমি আবারও বলছি, সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার চিন্তা তখনই থাকবে, আপনার চিন্তা তখনই করবেন যখন আপনার নামের পাশে ডিলিট লেখাটা থাকবে। যদি আপনার নামের পাশে তাহলে এটাই থাকে, তাহলে কিন্তু আপনাকে অতি শীঘ্রই সমস্ত কাগজ নিয়ে কিন্তু অনলাইন অথবা অফলাইন কিন্তু আবেদন করতে হবে, না হলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত আছে। এরপরে আপনাদেরকে বলি যে যাদের ডিলিটেড আছে সেই ডিলিটেড ব্যক্তিগুলোর কী করণীয় আছে সেটা বলি। যাদের নামের পাশে ডিলিটেড আছে তাদের করণীয় হচ্ছে, এসআইআর চূড়ান্ত তালিকাতে নাম যদি না থাকে তাহলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কিন্তু আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথম 1 নম্বর তালিকা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে যে এসআইআর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে 28 তারিখ, অর্থাৎ 28 তারিখের পর থেকে, অর্থাৎ আজ থেকে 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আপনার ডিইও, আপনার যে লোকাল যে ডিইও আছে সেই ডিইওর কাছে কিন্তু আপনাকে আবেদন জানাতে হবে। সেইখানেও যদি আপনার সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে যিনি মুখ্য নির্বাচনের আধিকারিক আছেন সেই মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে গিয়েও কিন্তু আপনাকে
যেতে হবে এবং সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে হবে। এবং সেখানেও যদি আপনার আবেদন গ্রহণ না করা হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অনলাইন হোক চাই অফলাইন হোক, আপনারা ফর্ম 6 ডাউনলোড করে নতুন ভোটার হিসেবে কিন্তু নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন যে মনোনয়ন জমার শেষ দিনের অন্তত 10 দিন আগে ফর্ম 6 জমা দিতে হবে। অর্থাৎ মনোনয়ন বলতে সামনেই যেহেতু বিধানসভা ভোট আছে, সেই বিধানসভা ভোটের 15 দিন আগে কিন্তু আপনাকে আপনার সমস্ত যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু অনলাইন সাবমিট করতে হবে। আপনি যদি না করে থাকেন তাহলে আপনার নামটা কিন্তু চিরতরে কিন্তু এখান থেকে মুছে দেওয়া হবে, অর্থাৎ আপনার নামটা কিন্তু চিরতরে এখান থেকে ডিলিট ভোটার হিসেবে কিন্তু গণ্য করে দেওয়া হবে, বুঝতে পারলাম। এবং ডিলিট ভোটার যদি থাকে, আমি আবারও বলছি, আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের কাগজপত্র নিয়ে দ্রুত আপনার যে ডিএম আছে সেই ডিএম দপ্তরে গিয়ে আপনারা আবেদন করুন। অনলাইন সুবিধাতে ফেলে অনলাইন সুবিধাতে অবশ্যই আবেদনটি করবেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো সবশেষে আমি একটাই কথা বলবো, যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিশন আছে তারা কিন্তু নিশ্চিন্ত থাকেন। এটা শুধুমাত্র একটা প্রশাসনিক যাচাই প্রক্রিয়া, এখনও কিন্তু বাকি আছে বলে আপনাদের নামটা আসছে। কাজ চলছে, পরবর্তী তালিকার জন্য ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখবেন আপনাদের নাম কিন্তু এসে যাবে। আপনাদের নাম এসে যাওয়ার প্রবণতা প্রায় 99% আছে। তাই অযথা কেউ চিন্তা করবেন না, কারোর কোনো গুজবে কান না দিয়ে কোনো রকম হঠকারী কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। এতটাই তথ্য আপনাদেরকে বোঝানো ছিল, আমার এতটাই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেসবুক থেকে যারা আমার ভিডিও দেখছেন দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।